জীবনের সবচেয়ে দুর্বল মুহূর্ত হচ্ছে যখন কেউ অসুস্থ হয়ে পড়ে। শরীর ভেঙে যায়, মন ভেঙে যায়, ভয় কাজ করে। কিন্তু এই সময় একজন মানুষের পাশে দাঁড়ানো মানেই তাকে শুধু মানসিক সান্ত্বনা দেওয়া নয়, বরং আখিরাতের জন্য নিজের আমলনামাকে আলোয় ভরে ফেলা। বন্ধুরা, আজকে আমরা জানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগী দেখতে গিয়ে ঠিক কি করতেন, তার সুন্নত কি ছিল, কি বলতেন, কেমন আচরণ করতেন। এই 4টি সুন্নত আমরা যদি পালন করি, ইনশাআল্লাহ রোগী উপকৃত হবে আর আমরাও পাবো অশেষ সওয়াব। নাম্বার 1, রোগীকে সালাম দিয়ে তার শারীরিক অবস্থান খোঁজ নেওয়া। রোগীর ঘরে প্রবেশের পর সালাম দেওয়া সুন্নত। সালামের মাধ্যমে আপনি তার প্রতি সম্মান ও দোয়া জানিয়ে যাচ্ছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করতেন, তুমি কেমন অনুভব করছো? এতে রোগী অনুভব করত কেউ তাকে গুরুত্ব দিচ্ছে, ভালোবাসছে, রোগীর মানসিক অবস্থা উন্নয়ন হচ্ছে। হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, তিনি বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক কথা বলতে শুনেছি, যখন কোনো মুসলমান সকালবেলা কোনো মুসলমান রোগীকে দেখতে যায় এবং সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করে, আর সন্ধ্যাবেলা কোনো রোগীকে দেখতে যায় এবং সকাল পর্যন্ত তার জন্য 70,000 ফেরেশতা দোয়া করে। তার জন্য জান্নাতে একটি সুন্দর ফল, তার জন্য জান্নাতে একটি ফলের বাগান নির্ধারিত করে দেওয়া হয়। তিরমিজি 968, সহিহ আল জামি 5766 নম্বর হাদিস থেকে বর্ণিত। তার মানে হচ্ছে যে আমরা যদি কোনো ব্যক্তিকে যদি সকালে দেখতে যাই, তাহলে পুরো দিন 70,000 ফেরেশতা আমাদের জন্য দোয়া করবে। আবার যদি সন্ধ্যা দেখতে যাই, তাহলে পুরো রাত 70,000 ফেরেশতা আমাদের জন্য দোয়া করবে। তাই প্রিয় দর্শক বিন্দুরা, চেষ্টা করবেন যে প্রতিবেশীর হক, আত্মীয় স্বজনের হক, যদি কেউ অসুস্থ হয় তাহলে অবশ্যই দেখতে যাওয়া। নাম্বার 2, রোগীকে সান্ত্বনা ও আশা দেওয়ার কথা বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কোনো চিন্তা নেই, ইনশাআল্লাহ এই অসুস্থ তোমার জন্য গুনাহ মোচনের ও পবিত্রতার উপায় হয়ে যাবে। এই কথাগুলো রোগীকে মানসিকভাবে চাঙ্গা করে, মনে সাহস আনে, আশা জন্মে আল্লাহ আমাকে ভালো করে দিবেন। এভাবে একটি হাদিস হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি কোনো রোগীকে দেখতে যায় তখন ওইখানে সর্বদা পজিটিভ কথা বলতে, মানে হচ্ছে যে সর্বদা ভালো কথা বলতে, ওই ব্যক্তির জন্য ভালো ভালো কথা বলতে, কারণ তখন ওইখানে ফেরেশতা উপস্থিত থাকে। আমাদের প্রত্যেকটা কথার পিছনে ফেরেশতা বলে আমিন। ফেরেশতা, আমরা আবার কোনো কথা বলি ফেরেশতা আমিন বলে, আবার কোনো কথা বলি ফেরেশতা আমিন বলে। এ কারণে যখনই রোগী দেখতে যাবেন তখনই ভালো ভালো কথা বলবেন, তার সুস্থতা কামনা করবেন, তাকে আশা দিবেন, তার সামনে কোনো অহেতুক কথা বলবেন না, তার মনে ভয় হয় এমন কোনো কথা বলবেন না। ডাক্তাররা যাই বলুক, আপনার সর্বদা পজিটিভ থাকবেন এবং আল্লাহর উপর সম্পূর্ণ বিশ্বাস রাখবেন এবং ওই ব্যক্তির জন্য দোয়া করবেন। রোগীর জন্য দোয়া করা, বিশেষ দোয়া করা। রোগীর জন্য আপনারা কি বিশেষ দোয়া করতে পারেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াগুলো সাধারণত রোগীর জন্য করতেন, তার মধ্যে একটি হচ্ছে যে লা বা'সা তাহারুন ইনশাআল্লাহ, কোনো চিন্তা নেই, ইনশাআল্লাহ এই রোগ গুনাহ থেকে পাক করবে। এটাই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বিশেষ দোয়া রোগী দেখতে গেলে। তাছাড়াও তিনি আরো অনেক দোয়া পড়তেন, যেমন আসসালাহুল আজিম রাব্বাল আরশিল আজিম আন ইয়াশাফিকা, অর্থ, আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি, যিনি মহান আরশের রব, তিনি যেন তোমাকে সেবা দান করেন। এই দোয়াটি 7 বার পড়লে হাদিসে এসেছে আল্লাহ রোগীকে আরোগ্য দান করেন। হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে আরো বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক গ্রাম্য ব্যক্তি তার অসুস্থ অবস্থায় দেখতে গিয়েছিলেন, আর তিনি যখনই কোনো অসুস্থকে দেখতে যেতেন তখনই বলতেন, লা বা'সা তাহারুন ইনশাআল্লাহ, কোনো চিন্তা নেই, ইনশাআল্লাহ এই রোগ গুনাহ থেকে পাক করবে। বুখারী 3613 এবং 5665 নাম্বার 56 নাম্বার হাদিস।
নাম্বার 4, রোগীকে বেশি সময় না বসে হালকা ও দয়া মিশ্রিতভাবে বিদায় নেওয়া। রোগীকে বেশি সময় না বসে হালকা ও দয়া মিশ্রিতভাবে বিদায় নেওয়া মানে রোগী দেখতে গেলে আপনার বেশিক্ষণ বসে থাকবেন, কেননা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগীর জন্য সবচেয়ে প্রয়োজন আরাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগীর পাশে খুব লম্বা সময় বসতেন না, কারণ বেশি কথা বা ভিড় রোগীর জন্য কষ্টদায়ক হতে পারে। তিনি হালকা কথা বলে দোয়া করে সান্ত্বনা দিতেন এবং শান্তভাবে চলে যেতেন। হাদিস, নবীজি সাল্লাল্লাহু বলেছেন, হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু হতে বর্ণনা করেছেন, তিনি বলেছেন, মুসলমান যখন তার রুগ্ন মুসলমান ভাইকে দেখতে যায়, সে ফিরে না আসা পর্যন্ত জান্নাতের খুরাফার মধ্যে অবস্থান করতে থাকে। জিজ্ঞেস করা হলো নবীজি সাল্লাল্লাহুকে, জান্নাতের খুরাফার কি? তখন নবীজি সাল্লাল্লাহু উত্তর দিলেন, হে আল্লাহর রাসূল, জান্নাতের খুরাফা কি? জবাব দিলেন, তার ফলমূল। তার মানে হচ্ছে যে জান্নাতের ফলমূলের মধ্যে অবস্থান করে। তার মানে রোগী দেখা যাওয়াটা এটা অনেক বড় একটি নেকের কাজ। আপনি যখনই শুনবেন কেউ অসুস্থ, চেষ্টা করুন দেখা করতে যাওয়ার, সালাম দিন, কথা বলুন, দোয়া করুন, একটু ভালোবাসা দিন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করুন, যেন অন্যরা এই সুন্নতগুলো জানে ও পালন করে। আর তাছাড়া আপনারা চেষ্টা করবেন, প্রতিবেশীর হক হচ্ছে যে যখনই কোনো মানুষ অসুস্থ আমাদের প্রতিবেশীতে, তখন দেখতে যাওয়া, এটা আমাদের উপরে তাদের হক। একইভাবে আত্মীয় স্বজনের হকও আছে, আমাদেরও তাদের উপর আছে, তাদের আমাদের উপর আছে। এ কারণে আপনারা চেষ্টা করবেন যে যদি কেউ অসুস্থ হয় তাহলে অবশ্যই দেখতে যেতে। আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।